হাদি হত্যায় গ্রেফতার দুজনকে দেশে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে জানালেন নবনিযুক্ত আইজিপি। অচিরেই ফিরিয়ে আনার আশ্বাস। নৌ-পুলিশের প্রধান সহ 5 অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে। অবিলম্বে কার্যকর হবে আদেশ, পাবেন অবসরজনিত সুবিধা। যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ, নিরাপদে আছেন পাইলট। সৌদি আরবে মিসাইল হামলায় যুবক নিহত, কিশোরগঞ্জের বাড়িতে শোকের মাতম। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়েও খুশি নন ট্রাম্প। এবং মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা, যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সোমবার পুলিশ সদর দপ্তরে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তাদেরকে অচিরেই ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পাবো তারা তালিকা আমাদের তৈরি হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু। ওইটা এক্সাক্ট এখন বলবো না, কারণ যে তালিকাটা আসছে এটা থেকে আবার একটু আমরা অনেকগুলো এজেন্সি থেকে পেয়েছি। এটা আবার আমরা সবকিছু মিলিয়ে খবর যেগুলো সেগুলো আসলে দেখেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সারা পৃথিবীতেই আছে। দায়িত্ব কর্মকালীন সময় তাদের কাজের জন্য ডিস্টার্ব বা ক্ষতি না হয়, সেই জন্য কিন্তু তারা সেপারেট ব্রিফিং এর ব্যবস্থা করে। আমরাও সেটা করব, বাট আপনাদের যদি ওরকম কোনো ইমার্জেন্সি থাকে সেটা আমাদের সাথে যোগাযোগ করুন। নৌ পুলিশের প্রধান কুসুম দেওয়ান সহ একযোগে বাংলাদেশ পুলিশের 5 জন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখার সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক 5 প্রজ্ঞাপনে এই তথ্য জানা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো। তারা বিধি অনুযায়ী জনস্বার্থে অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরে পাঠানো বাকি 4 জন অতিরিক্ত আইজিপির মধ্যে রয়েছেন আবু হাসান মোহাম্মদ তারিক, মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ, মোহাম্মদ মাসুদুর রহমান ও মোহাম্মদ তৌফিক মাহমুদ চৌধুরী। তাদের মধ্যে আবু হাসান মোহাম্মদ তারিক ও মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন। এছাড়া মোহাম্মদ মাসুদুর রহমান মিয়া পুলিশ অধিদপ্তর ঢাকায় এবং তৌফিক মাহবুব চৌধুরী সারদা রাজশাহীতে অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করছেন। রাজশাহীর বাঘায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। সোমবার সকাল 7টার দিকে বাঘা লালপুর সড়কের চণ্ডীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি চালক শরীফুল ইসলাম, একই উপজেলার বধুপাড়া গ্রামের বিধান দাস ও আন্দি গ্রামের রকেনা বেগম। আহত শাহজাহান আলী ও সীমা বেগমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক বলেন, ঘটনাস্থলে 2 জন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে, তবে পাইলট নিরাপদে আছেন। সোমবার দুপুর 12:46 আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। আইএসপিআর জানায়, যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। বৈমানিক নিরাপদে আছেন এবং বিমানের কোনো ক্ষতি হয়নি।
মজাদার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চাঁদপুরে মার্চ এপ্রিল মাস জুড়ে জাটকা নিধন ও বিক্রি নিষিদ্ধ থাকলেও মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে জাটকা। বিশেষ করে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের আখনের হাটে প্রকাশ্যে জাটকা বিক্রি হতে দেখা গেছে। সোমবার সকালে সদর উপজেলার ১৩ নম্বর হানারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেঘনা পাড়ের আখনের হাটে সরেজমিনে গিয়ে দেখা যায় হাকডাক দিয়ে জাটকা বিক্রি করছেন একাধিক ব্যবসায়ী। ক্রেতারাও আগ্রহ নিয়ে এসব মাছ কিনতে ভিড় করছেন। অথচ সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী এই সময় জাটকা ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু জেলে গভীর রাতে মেঘনা নদীতে জাল ফেলে জাটকা আহরণ করছেন। পরে ভোর থেকে সকাল পর্যন্ত সেগুলো স্থানীয় হাটে এনে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। এতে করে সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচি ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ইলিশ উৎপাদন হুমকির মুখে পড়তে পারে। হরিণা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বোরহান বলেন, মৎস্য অফিসকে জানানো হয়েছে, তারা এলে অভিযান চালানো হবে। সৌদি আরব ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। রোববার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া নিহত হন। বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরব শাখা জামায়াত ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। দেশে থাকাকালেও তিনি জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন কটিয়াদি উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। পারিবারিক সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া 2 কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়ার মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বড় মেয়ে জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সোমবার তারা মধ্য ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড সেন্টার এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমান বাহিনী ইরানের শাসন ব্যবস্থার অন্তর্গত অবকাঠামোর উপর অতিরিক্ত হামলা চালিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, লক্ষ্যবস্তুতে একটি রকেট ইঞ্জিন উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র অন্তর্ভুক্ত ছিল, যা ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ ছিল। সামরিক বাহিনীর মতে, কেন্দ্রীয় শহর ইস্পাহানে অবস্থিত অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর, একটি পুলিশ সদর দপ্তর এবং বিপ্লবী গার্ড ও আধা সামরিক বাসিজ বাহিনীর ব্যবহৃত অন্যান্য স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় গত সপ্তাহে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। 56 বছর বয়সী মোস্তফা খামেনি এমন এক সময় এই বিশাল দায়িত্বভার কাঁধে নিলেন যখন দেশটির 47 বছরের ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সশস্ত্র বাহিনী এবং দেশটির শীর্ষ নেতারা দ্রুত নতুন নেতার প্রতি তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সর্বাত্মক আক্রমণ শুরুর পর থেকে ইরানের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তিনি নতুন সর্বোচ্চ নেতার চারপাশে ঐক্যের আহ্বান জানিয়েছেন। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাখের গালিবাফ নতুন সর্বোচ্চ নেতাকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা ধর্মীয় ও জাতীয় কর্তব্য। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম ঘোষণায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমনই দাবি করেছেন ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিট। ব্রায়ান কিলমিট জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচিত করার ব্যাপারে তিনি খুশি নন। তবে ট্রাম্প এখনও এই পদক্ষেপ সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতার নিয়োগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে পারস্পরিক সিদ্ধান্ত নেবেন। ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হার্জকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ করেছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব পড়েছে ফুটবল অঙ্গনেও। এই পরিস্থিতিতে বিশ্বকাপের প্লে অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক ফুটবল সংস্থার কাছে আবেদন জানিয়েছেন ইরাকের প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড। বর্তমান পরিস্থিতি তার দলের প্রস্তুতিকে কঠিন করে তুলেছে বলে জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান কোচ। তার মতে, প্রতিবেশী দেশ ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের কারণে ইরাকের আকাশপথ বন্ধ থাকায় দল গঠনের পরিকল্পনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী 31 মার্চ মেক্সিকোর মন্টেরেতে এক ম্যাচের প্লে অফে ইরাকের মুখোমুখি হওয়ার কথা দক্ষিণ আমেরিকার দুই দল বলিভিয়া ও সুরিনামের মধ্যকার প্লে অফ বিজয়ীর। সেই ম্যাচের ফলই নির্ধারণ করবে 4 দশক পর ইরাক বিশ্বকাপে জায়গা পাবে কিনা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বড় সমস্যায় পড়েছে ইরাক দল। দেশটির আকাশপথ 1 এপ্রিলের আগে খোলার সম্ভাবনা নেই, অথচ প্লে অফ ম্যাচটি নির্ধারিত রয়েছে তার আগের দিনই। ফলে দেশ থেকে খেলোয়াড়দের বের করে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হাদি হত্যায় গ্রেফতার দুজনকে দেশে ফেরাতে কূটনৈতিক চ্যানেল কাজ চলছে, জানালেন নবনিযুক্ত আইজিপি। অচিরেই ফিরিয়ে আনার আশ্বাস। নৌ পুলিশের প্রধান সহ 5 অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে, অবিলম্বে কার্যকর হবে আদেশ, পাবেন অবসরজনিত সুবিধা। যশোরের প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ, নিরাপদে আছেন পাইলট। সৌদি আরবে মিসাইল হামলায় যুবক নিহত, কিশোরগঞ্জের বাড়িতে শোকের মাতম। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প। এবং মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা, যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।